হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে প্রথম রোজাতে আমি কি রান্না করলাম আপনাদের সাথে এই ভিডিওতে একটু শেয়ার করব। আসলে সারাদিন যেহেতু আশিক কাজে ছিল, আমি বাসায় ছিলাম। তো আসলে আমার ওভাবে মন চায়ও নাই যে নিজের জন্য খুব বড় করে কোনো আয়োজন করি, নিজে একা খাওয়ার জন্য এত কিছু করি। আমি জানি এটা হয়তো বা আমার মতো আরও অনেকগুলো আপুরা বা ভাইয়াদের এই ইন্টেনশন থাকতে পারে যে, বা এই চিন্তা থাকতে পারে যে হ্যাঁ, আমি নিজের জন্য এতগুলো আইটেম কেন করব, বা থাকে না যে আসলে ওরকম ইচ্ছাও করে না। ওই জায়গা থেকে আসলে হয়ে ওঠেনি অনেক রান্নাবান্না করার। তো আজকে খুবই সিম্পল ভাবে একটু মুরগির মাংসের ঝোল আর হচ্ছে একটা ভেজিটেবল আমি আজকে তৈরি করব। আপনাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব কিভাবে আমি তৈরি করলাম। অবশ্যই প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট ওয়ে থাকে টু মেক দেয়ার ওন ফুড। আমারও হচ্ছে আমি আমার মতো করে বানাতে পছন্দ করি। হয়তো বা অনেকে এখানে মনে হতে পারে এটাতে এটা কেন দেওয়া হলো না, এটাতে এটা কেন করা হলো না, ওটাতে ওটা কেন করা হলো না। আসলে সত্যি কথা বলতে কি জানেন আপুরা বা ভাইয়ারা, সংসার জিনিসটা কি জানেন সবচেয়ে সুখের মোমেন্ট কোনটা? সবচেয়ে সুখের মোমেন্ট আপনাদের অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় কি, আমার যখন যা মন চাই আমি রান্না করব। আমার খাইতে মন চাইলে আমি খাবো, নাহলে আমি খাবো না। আমার যেটা রান্না করতে ইচ্ছে করবে আমি সেটা রান্না করব। এটার দাম কত, ওটার দাম কত, এটা নিয়ে আমাকে ভাবতে হবে না। আমার যখন যেটা রান্না করতে ইচ্ছা করবে, যখন যেটা খেতে ইচ্ছা করবে, যখন যেভাবে রান্না করতে ইচ্ছা করবে, ওইভাবে করতে পারাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে সুখের। হ্যাঁ, অবশ্যই তার সাথে সাথে যদি আপনার একটা কেয়ারিং পার্টনার হয়, যেমন হাজব্যান্ড একা কাজ করছে, এটাও যেমন দেখতে ভালো লাগে না, ওয়াইফ একা কাজ করছে এটাও দেখতে ভালো লাগে না। সো আসলে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে নর্মালি রান্না করাটাকে আমি অনেক বেশি এনজয় করি। এটার রিজন হয়তো বা আশিক হতে পারে। কজ হচ্ছে আমি যখনই রান্নাঘরে আসি, ইটস নট লাইক যে আমি ওকে ডাকি যে আশিক তুমি আসো আমাকে রান্নায় হেল্প করো, বা অ্যাটলিস্ট স্টে বিসাইড মি, এরকম কিছু একটা। আই নেভার সে দ্যাট। আশিক নিজে থেকেই এটা অলওয়েজ করে যে আমি রান্নাঘরে থাকলে ও আমার পাশে এসে হয়তো বা কিছু একটা কাটাকুটি করে দেয়, বা আমি রান্না করতে যাবো এটা জানার সাথে সাথে ও বলে, যখন আর কি ও বাসায় থাকে, আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি, কজ পেঁয়াজ কাটার সময় আমার একটু চোখ দিয়ে পানি বের হয়, এটা ওর পছন্দ না। তাই ও হচ্ছে নিজেই করে দেয়, আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আমি আমার মতো করে রান্না করছিলাম। নর্মালি আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেই, কিন্তু ওই দিন অনেকটা বেশি করি নাই। কজ হচ্ছে আমি বিদেশে আসার পরে মুরগিটাকে না আমি ভেজে রান্না করতে পছন্দ করি। তো ইদার আমি ভেজে রান্না করি, না হলে আমি মশলা যে কষানোর টাইমটা, ওই টাইমটাতে এই মশলার সাথে আমি কোনো পানি ইউজ করি না। ইউজ না করে হচ্ছে আমি মুরগিটাকে দিয়ে দিই, যাতে এই মশলার সাথেই মুরগির একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি পানি অ্যাড করি। আমি জানি আপনাদের হয়তো বা আরও অনেক ভালো কোনো টেকনিক থাকতে পারে, বাট আমার টেকনিক এটাই। দ্যাটস হাউ আই কুক। আপনাদের যদি আরও ভালো কোনো টেকনিক থাকে আপনারা আমাকে বলবেন, আমি ট্রাই করে দেখবো। আমার ভালো লাগলে হয়তো আমি সেটা কন্টিনিউ করব। কজ অবশ্যই আমার ভিডিও, জাস্ট বিকজ অফ ইউ গাইজ, আমি আপনাদের জন্য ভিডিও মেক করি। আপনাদের কোনো একটা সাজেশন বলেন, ওপিনিয়ন বলেন, আমার কাছে অলওয়েজ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি ওটাকে অলওয়েজ খুব ভালো চোখে দেখি, আপনারা যেভাবেই বলেন না কেন। তো এখানে আমি মশলা টশলা সব কিছু দেওয়ার পরে মুরগিটাকে দিয়ে এখন আমি মুরগিটাকে হচ্ছে এই মশলার সাথে একটু হালকা ভেজে নিব। আসলে এভাবে আমি রান্নাটা আগে করতাম না। আগে আমি মুরগিটাকে আলাদা ভাজতাম, আবার মশলাটাকে আগে কষাইতাম, এভাবে করতাম। বাট আসলে সত্যি বলতে কি, বিদেশে আসার পরে না আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি জানেন? টু সেভ দ্য টাইম। আপনাকে যত কুইক আপনি ইউ ক্যান মেক দ্য ফুড, ইউ আর দ্য উইনার। আমার কাছে মনে হয় যেন টাইমটা না খুবই ইম্পর্ট্যান্ট সেভ করা। মানে আমার কাছে এটা মনে হয়। আর হয় কি, আপনার রান্নাবান্না ছাড়া অনেক রকমের কাজ থাকতে পারে। অনেকে কন্টেন্ট ক্রিয়েশন করে, অনেকের জব থাকে, ফ্যামিলির সাথে কথাবার্তা বলা থাকে, অনেক রকমের কাজ থাকে, ঘরের হাজারো কাজ থাকে। আপনার এখানকার বাসাগুলা মানে অলওয়েজ অনেক ক্লিনিংয়ের উপরে রাখতে হয়। কজ হচ্ছে বাসায় দেখবেন যে 2 দিন ক্লিন না করলেই আপনার বাসায় ধুলা দিয়ে ভরে যাবে। আই ডোন্ট নো ওয়্যার ডাজ ইট কাম ফ্রম, বাট এটা আসে। সো এভাবে আমি রান্না করার পরে মাঝখানে আমি একটু নাগা মরিচটা ইউজ করি, কজ আমি যেই গুঁড়া মশলাটা ইউজ করছিলাম এই গুঁড়া মশলাটা ফ্রম সেন্সবারি, এবং এটা না খুব, ওরা বলে এক্সট্রা স্পাইসি, বাট ট্রাস্ট মি, আমি অনেকখানি ইউজ করার পরে এটার মধ্যে
কোনো আমি স্পাইসিনেসের 0%ও পাই না। সো এই জন্য আমি একটু নাগামরিচটা ইউজ করি। বাট এবার বাংলাদেশ থেকে আমার যেটা ভুল হয়েছে, আমি অন্যান্য গরম মশলাটা নিয়ে এসেছি। বিকজ আমার আম্মার হাতের বানানো, আমার শাশুড়ির হাতের বানানো গরম মশলাটা বেস্ট গরম মশলা। সে আমাকে সবসময় গরম মশলা বানায় দেয়, নিজে ঘরে এনে বানায় দেয়। আর এইখানে আমি এবার মরিচের গুঁড়াটা আনি নাই, বিকজ আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে যে মরিচের গুঁড়াটা আমি নিয়ে আসি ওইটা এত স্পাইসি, এত পারফেক্ট হয়, ওইটা অল্প একটু দিলেই আপনার রান্নার মধ্যে আর এক্সট্রা কিছু ইউজ করতে হয় না। বাট ওইটা এবার আমি আনি নাই, কেন আনি নাই আমি জানি না। আমি ওয়েট নিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম, জানেন, আমার আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন। সো এই জন্য আসলে আনা হয় নাই। তো এই জন্য আর কি আমার এখন আনফর্চুনেটলি এই মরিচই ইউজ করতে হইতেছে। বাট আমি ট্রাই করবো যদি কেউ আসে তার মাধ্যমে একটু মরিচের গুঁড়া আনানোর। আর এখানে মুরগিটা যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে অলমোস্ট, এই পর্যায়ে হচ্ছে আমি একটু পরে হালকা আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পানি অ্যাড করে দিব। আর আমি পানির মধ্যে আমি সবসময় একটু গরম পানিটা অ্যাড করার ট্রাই করি। তো গরম পানিটা এখানে অলরেডি ফ্লাক্সে হয়ে গেছিলো, তো তখন আমি এই পানিটা অ্যাড করে দিলাম। এবার একটু হালকা করে মাখায় নিব। মাখায় নেওয়ার পরে যখন দেখবো যে পুরা পানিটা চারিদিকে মিশে গেছে, তখন আমি এই পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচ অ্যাড করে আমি ঢেকে দিব। দ্যাটস হাউ আই কুক। এটা খুবই সিম্পল তালিকায় করলাম। আমি অন্যান্য আরও অনেকভাবে রান্না করি। মাঝে মাঝে আমি খুব কষা কষা রান্না করি, আলু দিয়ে রান্না করি, মাঝে মাঝে আমি একটু দুধ দিয়ে মুরগি রান্না করি, যখন একটু কোরমা স্টাইলের করি। সো এক এক দিন থাকে না, এক এক রকমের খেতে ইচ্ছা করে। সো আজকে আমি খুবই সিম্পলভাবে মোটামুটি হালকা হালকা ঝোল ঝোল থাকবে। আর আশিক যেহেতু মুরগির মাংস বা কোনো মাংসই আলু পছন্দ করে না, তাই হচ্ছে আই ডিডন্ট পুট এনি পোটেটোস, বিকজ হচ্ছে যেহেতু দুজনই রোজা আসি, ওর আসলে ভালো না লাগলে এই জিনিসটা করে আসলে লাভ নেই। আর পাশে হচ্ছে এটা আমি আর একটা চুলাতে রেখে দিছি। তো এই চুলাটাতে আমি হালকা করে একটু তেল দিয়ে দিব, এবং এখানে আমি তৈরি করব হচ্ছে একটা ভেজিটেবল। এই ভেজিটেবলটা আমি তৈরি করতেছি সিম কুচি কুচি করে কাটা, আর হচ্ছে পেঁয়াজের কলি। আমি জানি না আপনারা এটাকে কি বলেন, পেঁয়াজের পাতা বলতে পারেন, অনেকে অনেক কিছু বলতে পারে, বাট আমরা হচ্ছে পেঁয়াজের কলি বলি। আর পেঁয়াজের সাথে সাথে আমি কাঁচামরিচটাকে এভাবে কেটে একদম চিরিচিরি করে, আরও চিরিচিরি করি, বাট ওই দিন করা হয় নাই। আর এই পর্যায়েই আমি হলুদের গুঁড়া আর লবণের গুঁড়াটা দিয়ে দিই। মাঝে মাঝে আমি চিনি অ্যাড করি, বাট যেহেতু পেঁয়াজের কলি দিয়ে আজকে সবজিটা, তাই আমি চিনি অ্যাড করব না, কজ পেঁয়াজের কলি ইটসেলফ একটু বিট সুইটার। তাই হচ্ছে আমার মনে হয় না এটা ইউজ করার দরকার ছিল, তাই আমি ইউজ করি নাই। আর এই ভেজিটেবলটা আমি অনেকে আছে এটার মধ্যে আদা রসুন বাটা ইউজ করে, অনেকের ভিডিওতে আমি দেখি মাঝে মাঝে, বাট আমার মনে হয় ওইটাও খারাপ লাগবে না, বাট আমি ইউজ করি না। আমি হচ্ছে একদমই সিম্পলভাবে ভেজিটেবলটাকে রাখতে পছন্দ করি। আর কজ হচ্ছে আমি সবসময় আম্মুকে দেখছি, আম্মু খুব সিম্পলভাবে ভেজিটেবলটা বানায়, তো আমি আম্মুকে দেখে শিখছি। আর এখানে এই যে সিম আর হচ্ছে পেঁয়াজের কলিটা দিয়ে দিলাম, এটা দিয়ে হালকা একটু আমি ভেজে নিব ফার্স্টে। আর অনেকে দেখা যায় যে একটু ঝোল ঝোল রাখতে পছন্দ করে, এটা আমি মাঝে মাঝে করি, বাট অলওয়েজ না। তো এখানে আমি সব কিছু দিয়ে ঢেকে টেকে রাখলাম। ঢেকে রাখার পরে আর একটু ঢাকনাটা উঠাই দিলাম। যখন দেখলাম যে সবগুলা জিনিস একটু হালকা হালকা নরম হয়ে গেছে, তখন আমি আর একবার ঢেকে দিলাম। আমার কাছে মনে হলো পেঁয়াজের কলিটা আর একটু নরম হওয়া দরকার, তাহলে হচ্ছে পারফেক্ট টাইমিং হবে আলু দেওয়ার জন্য। কজ আমি এন্ড মোমেন্টে ডিসাইড করছি যে আলু দিব, তো ওই মোমেন্টে আমি আলুটা দিয়ে আবার ঢেকে দিলাম মাখা টাখা করার পরে। তো আমার কাছে এই ভাজিটা এত ভালো লাগে। আমার কাছে নর্মালি ভাজি ভর্তা অনেক পছন্দ, তারপরে এই ভাজিটা আমার অনেক 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 পছন্দ। কজ পেঁয়াজের কলি না কোনো ভাজিতে থাকলে আমার খুব ভালো লাগে। আমি একটু বেগুন অ্যাড করতে চাইছিলাম, বাট আমার বাসায় বেগুন ছিল না, তাই আমি অ্যাড করতে পারি নাই। এটা আমার অলমোস্ট হয়ে গেছে। আর আমি মরিচ আরও বেশি অ্যাড করি, বাট ওই দিন করি নাই, আশিকের একটু ঝাল খাইলে হেঁচকি উঠে, তো এই জন্য আমি মরিচটা অ্যাড করি নাই। আমি এমন কোনো ভেজিটেবল যখন রান্না করি যেটা আশিক পছন্দ করে না, তখন আমি একটু মরিচ বেশি করে অ্যাড করে দিই। তো এই পর্যায়ে এরকম নাড়ানাড়ি করে দেখলাম যে নিচটা হালকা একটু লাল লাল হয়ে গেছে। আমি আরও পোড়া পোড়া করি, বাট ওই দিন করি নাই। ওই দিন কেন করি নাই এটাও আমি জানি না, কজ হচ্ছে আমি চাচ্ছিলাম না একদমই কম হয়ে যায়, কজ অনেকগুলা টাকার ভেজিটেবল ছিল এখানে। তো আমি ওই দিন আর বেশি পোড়া পোড়া করে কম করতে যাই নাই। এই অবস্থাতেই আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছিলো। আর ওই দিকে আমার মুরগি হচ্ছিল। এটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে হালকা একটু ঢেকে সাইডে রেখে দিব, চুলা অফ করে সাইডে রেখে দিব। মানে এই ভেজিটেবলটা এইভাবে যদি আপনারা একদম পুরো সিম্পলভাবে রান্না করেন, আপনারা রান্না করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আর ওই দিকটাতে আমি মুরগির উপরে হালকা একটু জিরা আর একটু গরম মশলাটা লাস্টে নামানোর আগে আবার একটু দিয়ে নিছিলাম। তা দিয়ে নেওয়ার পরে দেখলাম যে মুরগিটা অলমোস্ট হয়ে গেছে, ঝোলটা একদম পারফেক্ট, একটু গ্রেভিটা হালকা একটু থিকার হয়ে গেছে। তো আমার হচ্ছে রান্না অলমোস্ট ডান। এই পর্যায়ে আমি চুলাটা অনেক বাড়ায় দিয়ে জাস্ট 5 মিনিটসের জন্য আরেকবার ঢেকে দিই। ঢেকে দেওয়ার পরে আমার রান্না ডান। এরপর আমি চুলাটা অফ করে দিব। দ্যাটস ইট, দ্যাটস হাউ আই কুক। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা তো যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন, আল্লাহ হাফেজ।